আসসালামু আলাইকুম। মাগুরায় শোনা যাচ্ছে মাগুরা ২ আসনে কাজী সালিমুল হক, কাজী কামাল গণসংযোগ চালাবে। মানে সে চাচ্ছে যে নিতাই রায়কে নমিশন দেওয়া হয়েছে, নিতাই রায়কে মনোনয়ন দেওয়া হয়েছে, এই নিতাই রায় মনোনয়ন বাতিল করে তাকে মনোনয়ন দেওয়া হোক, সে এটা চাচ্ছে। এবং তার নেতাকর্মীরা এত বোকার বোকা যে এই কথাই তারা রাস্তায় নেমে এই নিতাই রায়ের বিরুদ্ধে আন্দোলন করছে, নিতাই রায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিএনপির রাজনীতি করে ১৬ বছরে কিছু করতে পারে নাই কোনো বিএনপি নেতাকর্মীরা, শুধু অর্থ মানে তাদের যোগান দিতে দিতে শেষ হয়েছে। মামলা হামলা, মানে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তারা কিছুই করতে পারে নাই। তো এখন বিএনপি সামনে ক্ষমতায় আসবে, আসার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে বিএনপি যখন আলোর মুখ চোখে দেখতে যাচ্ছে, তখন এই বুকার দলগুলো এই তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে কেন বলছি, তারেক রহমানের বিরুদ্ধে কেন বলছি, আবার এই কথাকে আবার অন্যভাবে নিয়েন না। তারেক রহমানের মনোনীত প্রার্থী বাবু নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীক দিয়েছে তাকে, তার বিরোধিতা করা মানেই তারেক রহমানের বিরোধিতা করা। এই রাজনীতি করে আপনারা সামনের দিকে আগাবেন, আপনারা জীবনেও আগাইতে পারবেন না। কারণ আপনারা এখন যেরকম বিরোধিতা করছেন, বাবু নিতাই রায় চৌধুরী এমপি হইলেও, মন্ত্রী হইলেও, তখন বাবু নিতাই রায় চৌধুরী তো আপনাদের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। আপনারা এখন করছেন, তখন তো তারা করবেই। দাদা মিথুন রায় চৌধুরী একটা বক্তব্যই বলেছে যে আমাদের নিতাই রায়ের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে, যারা মিছিল করছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। তারা যদি মিছিল করতে করতে যদি মানে পানি পিপাসা লাগে, তাদেরকে আমরা পানি খাওয়াবো। তাদের যদি মিছিল করতে করতে তাদের যদি খিদা লাগে, তাহলে আমরা তাদেরকে খাবার খাওয়াবো। তাদের যদি প্রয়োজনে ঢাকায় যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে ঢাকায় পাঠাবো। এই যে সুন্দর বক্তব্য দাদা মিথুন রায় চৌধুরী দিয়েছে, আপনারা শুনেছেন। এরপরেও কি রাজনীতি আপনারা বুঝতে পারেন না যে নিতাই রায় চৌধুরীকে বাদ দিয়ে কাজী সালিমুল হক, কাজী কামালকে আবার মনোনয়ন করবে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান? তারেক রহমান কি গাঁজা খাইছে? তারেক রহমান কি পাগল? দলের দুঃসময়ে যার নেতাকর্মীরা একদিন রাস্তায় নামে নাই, এই বিএনপির কোনো প্রোগ্রাম, কোনো আন্দোলন সংগ্রাম, কোনো হরতাল অবরোধে পিকেটিং করে নাই, বাবু নিতাই রায় চৌধুরীর ছেলে মিথুন রায় চৌধুরী মাগুরা শালিখা উপজেলায় পিকেটিং করেছে, হরতাল অবরোধ করেছে, দুঃসময়ে জেল খাটিছে। এই যে যেই আন্দোলন সংগ্রামগুলো করে আসছে বিগত ১৬ বছরে, তাদেরকে বাদ দিয়ে আপনাদেরকে মনোনয়ন করবে, এটা আশা করেন? এটা কিভাবে আশা করেন আপনারা? এখন যদি নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে যদি কাজী সালিমুল হক, কাজী কামালকে যদি মনোনয়ন না দেয়, তাহলে কি করবেন? বিগত দিনে ১৮ সালে আপনারা দেখেছেন, ১৮ সালে যখন নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তখন এই কাজী সালিমুল হক, কাজী কামালের নেতাকর্মীরা, কাজী সালিমুল হক, কাজী কামাল তো জেলখানায়, তার নেতাকর্মীরা এই যে এখন যারা মিছিল করছে, যারা হ্যান্ডমাইক হাতে নিয়ে বক্তব্য দিচ্ছে, আমরা দেখি এরা কিন্তু এই নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করে এই বীরেন শিকদারের হয়ে কাজ করেছে। এটা কি মাগুরাবাসী ভুলে গেছে নাকি? এগুলো কি মানুষের মনে নাই? তাই এখন যারা এই যে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছে, যারা আওয়ামী লীগের সাথে এতদিন ছিল, তাদের বিএনপিতে কোনো জায়গা হবে না বিধায় তারা এখন উপায় না দেখে তারা এখন এই নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করছে। নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করা মানেই এই আওয়ামী লীগকে সাপোর্ট করা, জামাত ইসলামকে সাপোর্ট করা। তা অতএব নিতাই রায় চৌধুরীর বিরোধিতা না করে আপনাদের উচিত ছিল যে তারেক রহমান সাহেব যেটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলের ভেদাভেদ ভুলে গিয়ে এই নিতাই রায় চৌধুরীর গণসংযোগ করা, নিতাই রায় চৌধুরীর হাত ধরে নিতাই রায় চৌধুরীর সাথে মিশে যাওয়া, ধানের শীষের জন্য ভোট চাওয়া। এটা করলে আপনাদের রাজনৈতিক অস্তিত্বটা টিকে থাকতো। আপনারা তখন বলতে পারতেন যে আমরা কাজী সালিমুল হক, কাজী কামালের লোক হয়েও আপনার সাথে মিশে আপনার হয়ে কাজ করছি, যেহেতু জনাব তারেক রহমান সাহেব আপনাকে মনোনয়ন করেছে। তা আপনি আমাদেরকে কি দিবেন? আপনারা যখন একটা দাবি করতেন, একটা আবদার করতেন, তখন কিন্তু আপনাদের দাবি শুনতে বাধ্য হতো, আপনাদের আবদার এই নিতাই রায় চৌধুরী শুনতে বাধ্য হতো। তা অতএব আপনারা এই রাজনীতিতে যে ভুলগুলো করছেন, এই ভুল থেকে এখনও সময় আছে সংশোধন হয়ে সঠিক রাস্তায় চলে আসেন। বিএনপির রাজনীতিটা এই বিরোধিতা করার জন্য আজকে আওয়ামী লীগ বিগত 16টা বছর ক্ষমতায় থাকতে পেরেছে, নিজেরা নিজেরা বিরোধিতা করার জন্য।
আরে ভাই, নিজেরা বিরোধিতা করার সুযোগটা আওয়ামী লীগ কাজে লাগিয়ে 16 বছর তারা ক্ষমতায় ছিল। কারণ এই বিএনপির কিছু অংশ আছে যারা শুধু বিএনপির বিরোধিতা করে, কোনোদিন আওয়ামী লীগের বিরোধিতা করে নাই, কোনোদিন আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় নাই, কোনোদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, সাহসই পায় নাই। তখন আরও নেতাকর্মীদেরকে বলছে যে সময় এখন খারাপ, আপনারা এই সময় এই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায়েন না, এই ধরনের বক্তব্য শুনেছি। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনিনি, কোনো স্লোগান শুনিনি, কোনো মিছিল দেখিনি। এখন নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে মিছিল দেখছি, নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেখছি। কারণ নিতাই রায়চৌধুরী তো আপনাদেরকে মারবে না, জেল খাটাবে না, আপনাদেরকে ধরবে না। এই জন্য নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে আপনারা স্লোগান দিতে সাহস পান। তখন আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিলেই তো আপনাদেরকে জেল খাটতে হতো, আপনাদেরকে ধরতো, আপনাদেরকে মারতো। এই জন্য আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামেন নাই। এখন নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে রাস্তায় নামছেন। এটার নামই হচ্ছে যে বিএনপি। এই কারণের জন্য বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছে, নীতি নির্ধারক যারা রয়েছে, এদের উচিত বিএনপি যাকে নমিনেশন দিচ্ছে, বিএনপি যাকে মনোনীত করেছে, তার বিরোধিতা যেই করুক না কেন দল থেকে চিরজীবনের জন্য বহিষ্কার করা হবে। এই ধরনের ঘোষণা দিয়ে এই ধরনের কার্যকলাপ যদি বিএনপি করতে পারে, তাহলে বিএনপির রাজনীতি একদিন দেখবেন যে সঠিক রাস্তায় আছে। তা না হলে কিন্তু বিএনপি আবারও পস্তাবে, এটা মনে রাখতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।